This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 9 আগস্টের পর আজ 25 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনেকগুলো প্রশ্নের উত্তর অধরা। আর আজ তাই আমরা দেখছি সেই প্রশ্নগুলোকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকরা তারা লালবাজার অভিযান করবেন। কলেজ স্কয়ারে তাদের প্রথমে জমায়েত হবে এবং তারপর তারা লালবাজারের উদ্দেশ্যে যাবেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তার কি প্রস্তুতির ছবিটা এই মুহূর্তে জানার চেষ্টা করব। অরিত্র আমার সহকর্মী, এই সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী সুশোভন। দেখো, প্রথমে তোমায় তাহলে ছবির দিকে চলে যাব। আমি যেটা রয়েছে এটা অন্তিম ব্যারিকেড পুলিশের, অর্থাৎ এইখানে আসার পর কিন্তু লালবাজার প্রায় যেতে এখনো 5 থেকে 7 মিনিট লাগে। স্বাভাবিকভাবেই তোমাকে অন্তিম ব্যারিকেড যেটা দেখাচ্ছি এর উচ্চতা তোমাকে একবার প্রথমে দেখাচ্ছি। ব্যারিকেড যথেষ্ট শক্তপোক্ত এবং উচ্চতা কিন্তু যথেষ্ট বেশি। আর এই ব্যারিকেড যাতে কোনোভাবে এখান থেকে না নড়ে যায়, বা কেউ যদি অধিক সংখ্যক লোক এই ব্যারিকেড যদি নড়াতে চান, তাহলে তার জন্য কিন্তু একেবারে তুমি দেখতে পাচ্ছ যে শেকলের ব্যবস্থা করা হয়েছে, সেই শেকলও কিন্তু রয়েছে। আর তোমাকে আরো মানে সুশোভন, এটা সেই পার্মানেন্ট ব্যারিকেডের মতো যেটা আমরা দেখেছিলাম নবান্ন অভিযানে, ছাত্র সমাজের যে অভিযান ছিল, একেবারেই ঠিক সেই রকমই জিনিস কিন্তু তৈরি করা হয়েছে। এবং দেখো, শেকল একেবারে সামনে একটা পোস্ট রয়েছে, তাকে অবলম্বন করে কিন্তু পুরোপুরি একেবারে প্রস্তুত করা হয়েছে। সাইডে যে বাইলেন রয়েছে সেইখানটাও কিন্তু আবার একটা ব্যারিকেড তৈরি করা হচ্ছে, অর্থাৎ কোনোভাবে মাছিও যাতে গলতে না পারে সেই কিন্তু ব্যবস্থা করা হয়েছে। অন্তিম ব্যারিকেড থেকে তোমাকে একেবারে সামনের দিকে নিয়ে আসবো, অর্থাৎ যেদিক দিয়ে মিছিলটা আসবে এবং যেখানে যারা আসছেন জুনিয়র ডাক্তাররা যেখানে এসে দাঁড়াবেন, যেখানে এখন বর্তমানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, পুলিশ এখানেই দাঁড়িয়ে থাকবে। তার ওই পারে কিন্তু একেবারে ব্যারিকেডগুলো কিন্তু আড়াআড়ি করা আছে। অর্থাৎ তোমাকে আমি বোঝানোর চেষ্টা করব যে দেখো, এইখানে যদি কোনো ওই দূরের যে ব্যারিকেড, যদি ওই দূরের ব্যারিকেডে যারা আসবেন তারা যদি আটকান, সেক্ষেত্রে কিন্তু তাদের ওখানে একেবারে দাঁড়িয়ে থাকবেন। যদি ওই ব্যারিকেড কোনোভাবে ভাঙে, এগুলো কিন্তু থাকছে এখানে, তার জন্য বাঁশ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ তারা কিন্তু এই যে একেবারে যেটা আর একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে বাঁশের মাধ্যমে, তারা কিন্তু এটা কোনোভাবেই ভাঙা সম্ভব না। তারপরেও কিন্তু আবার একটা ব্যারিকেড, অর্থাৎ 4খানা কিন্তু বলয় পুরোপুরি তৈরি করা হয়েছে। আর তার সঙ্গে একেবারে হাতে রাখা হয়েছে এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট। এই যে এতগুলো বলয়, এতগুলো স্তর তৈরি করে রাখা হয়েছে, আমার প্রশ্ন হচ্ছে কোনো রাজনৈতিক দলও নয়, জুনিয়র চিকিৎসকরা আসছেন, এতগুলো ব্যারিকেড, এই প্রয়োজনীয়তা কোথায়? পুলিশ কি ভাবছে? দেখো, পুলিশ যেটা মনে করছে যে কোনোভাবে আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয়, তার কারণ লালবাজারের দিকে যাতে কেউ একবারও এগোতে না পারে, তার জন্য একেবারে 4খানা বলয় তৈরি করা হয়েছে। প্রথম বলয় যদি ক্রসও করতে পারে, দ্বিতীয় বলয় যেন কোনোভাবে তারা ভাঙতে না পারে, তার জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত। আর সেই জন্য তোমাকে যেমন ব্যারিকেড দেখালাম, এবার তোমাকে পুলিশের ছবিটা দেখানোর চেষ্টা করছি। তুমি চারিদিকে কিন্তু পুলিশ দেখবে, একাধিক IPS পদমর্যাদার অফিসাররা তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু DC SSD বিদিশা কালিতা তিনি কিন্তু দূরের দিকে রয়েছেন, এবং তিনি কিন্তু মূলত যারা তার যে একেবারে বাহিনী রয়েছে সেই বাহিনীকে কিন্তু নির্দেশ দেওয়ার যে কাজ, সেই নির্দেশ দেওয়ার কাজ কিন্তু তিনি স্বাভাবিকভাবেই করছেন। এবং এছাড়াও একাধিক IPS রয়েছে, তাদেরও কিন্তু প্রত্যেকটি যার বাহিনীকে কিন্তু নির্দেশ দেওয়ার কাজ করছেন। অর্থাৎ পুলিশের ব্যবস্থা, কলকাতা পুলিশের তরফ থেকে অন্তত এই ছবি দেখার পর সেটা বলাই যায়, এই অভিযানের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বারে বারে তোমার সঙ্গে কথা হবে। আপাতত তোমাকে ধন্যবাদ সুশোভন। তদন্ত ছিল SITর আন্ডারে, এবং CBI বারবার করে বলছে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। এবার 4 দিন পর যখন CBIর কাছে গেল কেসটা, তো তার মাঝখানে এই 4 দিন ধরে তাহলে কি হলো, সেটা তো একটা কথা। প্লাস যখন এখানে যেদিনকে CBIতে মানে কেসটা ট্রান্সফার হলো, ওই দিনকেই এখানে একটা মব অ্যাটাক, ভ্যান্ডালিজম এটা হলো। তো তখন তো CBI আমাদের সিকিউরিটির দায়িত্বে ছিল না, তো সেটার দায়িত্বে ছিল কলকাতা পুলিশ। তো তাহলে কলকাতা পুলিশকে সেটার জবাবও তো দিতে হবে।